नमस्कार बंधुरा, जय श्रीकृष्ण। हर हर महादेव। बंधुरा आज के आमरा जानबो एकजन स्त्री कतक्षण पर्यन्त एकजन पुरुष के प्रेम करे। बंधुरा बहुदिन आगे कृष्णनगरे भद्रसेन नामक एक राजा छिलेन, जार एक कन्या खूबी रूपवती छिलो, जार नाम छिलो चंडावती। जखन से विवाहेर योग्य हय तखन तार पिता तार जन्य एकजन भालो स्वामीर खोज करते थाके, किन्तु चंडावती तार विवाहेर जन्य एकटी शर्त राखे। से तार पिताके बोले जे राजकुमार तार 4टी प्रश्नेर उत्तर देबे और तार पिताके चौपर खेलाय हारिये देबे सेई तार स्वामी हबे। साथे जे तार शर्त पूरण करते पारबे ना ताके राजार कारागारे बंदी थाकते हबे। राजकुमारीर सौंदर्ये मनमोहित हये अनेक राजकुमार राजकुमारी चंडावतीर साथे विवाहेर जन्य आसे, किन्तु राजकुमारीर प्रश्नेर उत्तर ना देওয়ার कारणे समस्त राजकुमारके कारागारे बंदी करा हलो। সেই কয়েদি রাজকুমারদের মধ্যে একজন উত্তর ভারতের রাজকুমার ছিল, যার নাম ছিল সুব্রত। সে যে কোনো প্রকারে কারাগার থেকে পালিয়ে যায় আর রাজকুমারীর প্রেমে পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে পাগলের মতন ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে একদিন রাজা বিজয় সিংহের বাগিচায় গিয়ে পৌঁছায়। একই দিনে রাজা বিজয় সিংহ তার সৈনিকদের সাথে শিকার খেলতে খেলতে বাগিচায় আসেন। রাজা দেখেন অনেক উদাস একজন যুবক গাছের নিচে নিদ্রা মুদ্রায় বসে আছেন, সাথে নিজের মনে বিলাপ করছেন। রাজা তাকে দেখেই বুঝে যান এই যুবক কোনো স্ত্রীর প্রেমে পাগল হয়ে এমন কাণ্ড করছে। রাজা তাকে অত্যন্ত শান্তভাবে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তোমার এই অধীরতার কারণ কোন স্ত্রী? কৃপা করে আমাকে বলো, হতে পারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি। রাজার জিজ্ঞাসায় সুব্রত তার মনের সমস্ত কথা রাজা বিজয় সিংহকে শোনায়। সাথে সে বলে, রাজকুমারী চন্দ্রাবতীকে যতক্ষণ সে নিজের করে না পাবে ততক্ষণ সে এইভাবেই পাগল হয়ে ঘুরে বেড়াবে, এবং এটাও বলে যে তার মতন অনেক যুবক রাজকুমারীর কারাগারে বন্দী। সেই বন্দীদের মধ্যে আমিও একজন ছিলাম। রাজকুমারীর কাছে যে পুরুষই যায় রাজকুমারী তার কাছে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করে, আর যদি সে উত্তর দিতে না পারে তাহলেই তাকে সে বন্দী করে। রাজা রাজকুমারের মুখে সমস্ত ঘটনা শুনে বললেন, হে কুমার, আমি তোমার কষ্ট দূর করার সম্পূর্ণ চেষ্টা করব। এই রাজা বিজয় সিংহ গুরু গোরখনাথের শিষ্য ছিলেন, যার কাছে এক হীরামন নামে তোতা ছিল। সেই তোতা অনেক বুদ্ধিমান ছিল, সাথে সে ভূত ভবিষ্যৎ বর্তমানের সম্পর্কে সব কিছু জানত। রাজা বিজয় সিংহ সমস্ত কাজ করার আগে সেই তোতার কাছেই জিজ্ঞাসা করতেন। যখন রাজা বিজয় সিংহ তোতার কাছে রাজকুমারী চন্দ্রাবতীর কথা জিজ্ঞাসা করেন তখন তোতা বলে, রাজকুমার সুব্রতর রাজকুমারী চন্দ্রাবতীকে ভুলে যাওয়াই উচিত, এতে তার জন্য মঙ্গল হবে। তা না হলে রাজকুমারীর জন্য রাজকুমারের জীবনও যেতে পারে। রাজকুমার বলে, আমার প্রাণ যদি চলেও যায় তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি রাজকুমারী চন্দ্রাবতীকে একবার ছুঁয়ে দেখতে চাই, তাতেই আমার জীবন সফল হবে। রাজকুমারের দুঃখ দেখে রাজা তোতাকে বলে, হে তোতা, এই রাজকুমার চন্দ্রাবতীর বিয়োগে মরেও যেতে পারে, এই জন্য যে কোনো প্রকারে তার এই অভিলাষাকে পূরণ করে দাও। আমিও রাজকুমারকে কথা দিয়েছি, তাকে অবশ্যই রাজকুমারী চন্দ্রাবতীর সাথে দেখা করাবো, তার দুঃখ দূর করব। হে তোতা, তুমি কৃষ্ণনগর যাও আর রাজকুমারীকে এখানে নিয়ে এসো। তখন তোতা বলে, হে মহারাজ, কৃষ্ণনগরের সমস্ত মানুষ জাদুকর, যদি তারা তাদের জাদুর বলে আমাকে আটকে রাখে তাহলে হয়তো আমি ফিরেই আসতে পারবো না। এরপরেও আমি আপনার কাজের জন্য অবশ্যই কৃষ্ণনগর যাব। আপনি আমার পাখনায় মুক্ত লাগিয়ে দিন যাতে রাজকুমারীর নজর আমার ওপর পড়ে। এরপর তোতা কৃষ্ণনগরে গিয়ে পৌঁছায়। সে রাজকুমারীর মহলে গিয়ে রাজকুমারীর চিত্রপটের ওপরে বসে। রাজকুমারীর দৃষ্টি যখনই সেই তোতার ওপর পড়ে তখন সে তোতার সৌন্দর্য দেখতেই থাকে। তোতা তখন রাজকুমারীকে জিজ্ঞাসা করে, হে মৃগনয়নী, তুমি আমাকে একটা কথা বলো, কি কারণে এখনও তুমি কুমারী? কোনো রাজকুমার কি তোমাকে বিবাহ করতে আসেনি? তোতার কথা শুনে রাজকুমারী ভাবে এই তোতা নিশ্চয়ই কোনো রাজপুত্র, তোতার রূপে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে, আমি একে আমার কথায় ফাঁসিয়ে বন্দি করব। এবার রাজকুমারী বলে, হে তোতা, বিবাহ তো করতে চাই, এটা ভেবে আমার পিতা অনেক দেশে আমার জন্য রাজকুমারের খোঁজও করেছেন। জানি না আমি কত পাপ করেছি, আমার বর তো পাওয়াই যাচ্ছে না। তখন তোতা বলে, যদি ভুল না ভাবো তাহলে আমাদের রাজকুমারের সাথে
তুমি বিবাহ করে নাও। আমাদের রাজকুমারও রূপ আর গুণে তোমার যোগ্য। রাজকুমারী বলে, হে তোতা, যদি এমন হয় তাহলে তুমি আমার বিবাহ করিয়েই দাও। এই নাও আমার আংটি, তোমার রাজাকে দিও। এরপর যখনই তোতা আংটি নেবার জন্য যায় তখনই রাজকুমারী তাকে ধরে ফেলে আর তাকে মারতে যায়। তখন তোতা বলে, হে রাজকুমারী, আমাকে হত্যা করে তুমি কি লাভ পাবে? যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমাকে আমার গুরু গোরখনাথের প্রশিক্ষণ তোমাকে শেখাতে পারি। প্রমাণ করার জন্য তুমি আমাকে মেরে ফেলো, তারপরে আমার বিদ্যা দিয়ে আমাকে আবার জীবিত করো। মৃত সঞ্জীবনীর শিক্ষা লাভের জন্য রাজকুমারী তোতার কথায় পড়ে যায় আর সে তোতাকে বলে, এই বিদ্যায় এখনই আমাকে শিখিয়ে দে, তাহলে তোর জীবন দান দিতে পারি। তোতা বলে, হে রাজকুমারী, আমি আমার বিদ্যায় একাই শেখাই। তুমি তোমার দাসীদের মহলের বাইরে পাঠিয়ে দাও, তোমার হাতের থেকে আমাকে মুক্ত করে দাও। আমি তোমার কানে মন্ত্র বলবো আর তুমি সব কিছু ভুলে কেবলমাত্র মন দিয়ে মন্ত্র শোনো, তুমি সব শিখে যাবে। রাজকুমারী চণ্ডাবতী তন্ত্রবিদ্যার লোভে তোতার কথা মেনে নেয়। সে তার সৈনিকদেরও মহল থেকে বাইরে বের করে দেয় আর মন্ত্র শেখার জন্য তোতাকেও মুক্ত করে দেয়। তোতা তার ঠোঁট রাজকুমারীর কানের কাছে নিয়ে যায় আর সে রাজকুমারীর গালে এমনভাবে তার ঠোঁট দিয়ে আঘাত করে যে রাজকুমারীর মুখ বেয়ে রক্ত পড়তে শুরু করে। ক্রোধে রাজকুমারী দাসীকে ডাকে আর তার বাজকে আনতে বলে। ততক্ষণে তোতা সেখান থেকে উড়ে পালায়। উড়তে উড়তে সে রাজা বিজয় সিংহের কাছে আসে আর রাজাকে বলে, হে মহারাজ, রাজকুমারী চণ্ডাবতী ওপরে যতটা সুন্দর তার মন ততটাই কালো। আমি তো যে কোনো প্রকারে আমার প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। এরপর রাজা ভাবেন, চলো যাই হয়ে যাক, আমি রাজকুমার সুব্রতকে যখন কথা দিয়েছি তখন অবশ্যই তা পূরণ করব। সে রাজকুমারীকে পেয়ে খুশিতে থাকুক বা দুঃখে থাকুক, এটা আমার জানার কথা নয়। এতটুকু ভাবার পর রাজা বিজয় সিংহ রাজকুমারী চণ্ডাবতীর উদ্দেশ্যে রওনা হয়। যখন সে রাজকুমারীর সামনে উপস্থিত হয় তখন রাজকুমারীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলে। রাজকুমারী বলে, ভেবে দেখো রাজন, আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমাকে বন্দী হতে হবে। তখন রাজা বলে, হে রাজকুমারী, তুমি প্রশ্ন করো। এরপর রাজা রাজকুমারীর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন রাজকুমারী চণ্ডাবতী রাজা বিজয় সিংহের সাথে বিবাহের জন্য রাজি হয়ে যায়। রাজা বিজয় সিংহ বলে, হে রাজকুমারী, তোমার শর্ত আমি পূরণ করেছি, কিন্তু সেটা এই জন্য করিনি যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি তো আমার কন্যার সমান। আমি তোমার বিবাহ রাজকুমার সুব্রতর সাথে করাতে চাই, যে তোমার প্রেমে পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই প্রকার রাজা বিজয় সিংহ রাজকুমারী চণ্ডাবতী আর সুব্রতর বিবাহ করিয়ে দেয়। এরপর বিজয় সিংহ তার রাজ্যে ফিরে যায়, কিন্তু রাজকুমার সুব্রত চণ্ডাবতীর সাথে ওখানেই থাকতে শুরু করে। কিছুদিন পর যখন তারা তাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় তখন তারা জলপথে জাহাজে রওনা হয়, কিন্তু পথের মাঝে তাদের জাহাজ উল্টে যায়। কোনো ক্রমে রাজকুমার তার প্রাণ বাঁচায়, কিন্তু রাজকুমারী ভাসতে ভাসতে একটি বননগরীতে চলে যায় আর সেখানের মানুষ তার সমস্ত গহনা লুট করে নেয়। রাজকুমারী চণ্ডাবতী এইভাবে অনেক দিন ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় জঙ্গলে জঙ্গলে পাগলের মতন ঘুরতে থাকে। ওই জঙ্গলে চিত্রকেতু নামক এক রাজকুমার শিকার করতে এসেছিল। রাজকুমারীকে দেখে তার ওপর সে মোহিত হয়ে যায়। রাজকুমারীও তার সৌন্দর্যে মোহিত হয়ে যায়। সে সেই ক্ষণে তার স্বামীর কথাও ভুলে যায়। সে রাজকুমার চিত্রকেতুর সাথেই থাকতে শুরু করে। ওদিকে সুব্রত অনেক দিন পর তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে চণ্ডকেতুর রাজ্যে এসে পৌঁছায়। আর সেখানেই কিছু স্ত্রী কুয়োর থেকে জল ভরছিল আর সেখানে তারা আলোচনা করছিল, আমাদের রাজকুমার সমুদ্রের কিনারা থেকে একজন রাজকুমারীকে নিয়ে এসেছে আর তার বাগিচার মহলে রেখেছে। রাজকুমারী অপরূপ সুন্দরী। সুব্রত বিলম্ব না করে সেখানে গিয়ে পৌঁছায় আর সেখানে তার স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়, কিন্তু তার স্ত্রী তাকে চিনতে অস্বীকার করে। সাথে বলে, হে যুবক, এখান থেকে এখনই চলে যাও, আমার স্বামী এখনই এসে পড়বে। তুমি আমার স্বামীর সামনে পড়লে জীবিত ফিরতে পারবে না। সুব্রত তার স্ত্রীর কথা শুনে অবাক হয়ে যায়। সেভাবে যে স্ত্রীর কারণে আমি পাগলের মতন বনে ঘুরেছি, যার জন্য কতদিন আমি ক্ষুধার্ত থেকেছি, যার জন্য আমার রাতের ঘুম চলে গেছে,
সেই স্ত্রী অন্য পুরুষের প্রেমের কারণে আমাকে অস্বীকার করছে। সত্যি বলেছেন মনীষীরা, দুষ্টু স্ত্রীরা এমন হয়। যেমন আগুন আর কাঠের প্রেম হয় না, সমুদ্র আর নদীর প্রেম হয় না। আর দ্বিতীয় কথা, এমন স্ত্রীদের বিষয়ে বলা হয়েছে যেমন রাজা তার নিকটবর্তী থাকা ব্যক্তির সাথেই বেশি প্রেম করে, সেই ব্যক্তি মূর্খ হোক বা গরিব। একইভাবে স্ত্রীরা তার সম্পর্কে থাকা ব্যক্তিদের সাথেই প্রেম প্রদান করে, সেই ব্যক্তি গরিব হোক বা মূর্খ হোক। তৃতীয় কথাটি হলো, স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে কোনো স্ত্রীর যদি একান্তে কোনো প্রেম করার পুরুষ মিলে যায়, সেই স্ত্রী সেই পুরুষকেও স্বীকার করে নেয়, কিন্তু কষ্ট সহ্য করে কখনো তার গুণবান রূপবান স্বামীকে স্বীকার করে না। চরিত্রহীন স্ত্রীদের মধ্যে এই গুণও অত্যন্ত বেশি থাকে। যদি কোনো পুরুষ তাকে প্রেম করে তাহলে সে তার জন্য প্রাণও ত্যাগ করতে পারে। কিন্তু এমন স্ত্রী যারা পুরুষের জীবন নিয়ে খেলা করে, তাকে তার ইশারায় নাচায়, স্ত্রীরা ততক্ষণ একজন পুরুষকে ভালোবাসে যতক্ষণ সে বোঝে সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমার জন্য সে সব কিছু করতে পারে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত ত্যাগ করতে পিছু হটবে না। বন্ধুরা, রাজকুমার সুব্রত রাজকুমারী চণ্ডার মোহ ত্যাগ করে চুপচাপ ওখান থেকে চলে যায়। এই জন্য জীবনসঙ্গী তাকেই বাঁচতে হয় যে নারী রূপে নয়, গুণের সৌন্দর্য থাকে, যে নারীকে আপনি নয়, যে নারী আপনাকে ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সম্মান করবে, আপনার দাম দেবে, আপনার ছোট ছোট খুশিতে সে খুশি হবে। বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। সাথে এরকম ভিডিও আগেও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।